সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি কোন একটা বিদ্যালয়ে এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার 70 থেকে 80% কমনও পড়তে পারে। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব, এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইড থেকে সংগ্রহ করে নিবে। পার্ট এ, রিডিং পার্ট। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটা দেখো প্যাসেজ রয়েছে, কার্সন। এই প্যাসেজটা তোমাদের গাইডে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। হাউ ডিড জ্যাক রেসপন্ড হোয়েন কার্সন ফার্স্ট আস্কড হিজ নেম? হোয়াই ডিড জ্যাক ট্রিপ কার্সন? হোয়াই ডিড জ্যাক অ্যাক্ট মিন অ্যাকর্ডিং টু হিজ এক্সপ্লেনেশন? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপোলোজাইজ মিন ইন দ্য টেক্সট? হোয়াট ডিড কার্সনস মম ডু আফটার দ্য ইনসিডেন্ট? তো এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই গাইড থেকে খুঁজে নিবে। Right answer to the following question. How did Carson react when Jack was mean at lunch? Why did Jack want Carson homework? What happened when Jack tripped Carson? What did the principal say to Jack? How did Jack make things right with Carson? তারপর সে দেখো ম্যাচিং, অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। অ্যানশাস, চিটিং, অ্যাপোলোজাইজ, টাফ, প্রিন্সিপাল, acting strong or aggressive, to say sorry for something wrong, dishonest behavior especially in school, the head teacher or leader of a school, nervous or excited about something. তারপর এখানে দেখো 2 নম্বর প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও এবং গাইডে অবশ্যই এর অ্যান্সারগুলো পেয়ে যাবা। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। Now give your opinion whether you agree or disagree with the statement মোবাইল ফোন do more bad than good to the young generation। অর্থাৎ মোবাইল ফোন ভালোর চেয়ে খারাপই বেশি ইয়াং জেনারেশনের জন্য। এটার সাথে তুমি কি এগ্রি নাকি ডিসএগ্রি, তোমার মতামত দিতে হবে। তারপর 3 নম্বর প্যাসেজ দেখো, ড্রাগ অ্যাডিকশন। এই প্যাসেজটাও তোমরা গাইডে পেয়ে যাবা। যেমন এখানে বলছে কি কজ, ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স, এগুলো ফিল আপ করার জন্য, ঠিক আছে। পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। তো এখানে পোয়েমটা হলো সং অফ দ্য রেইন। তারপর দেখো এখানে কতগুলো কোশ্চেন দেওয়া রয়েছে। হোয়াট ডাজ দ্য রেইন কল ইটসেলফ ইন দ্য পোয়েম? হোয়াট ডাজ দ্য রেইন ডু ফর দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিস? হোয়াট সিগনালস দ্য অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার অফ দ্য রেইন? হাউ ডাজ দ্য রেইন কন্ট্রিবিউট টু দ্য ন্যাচারাল সাইকেল অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম? Read the poem again and identify 4 metaphor and 1 simile used in the poem. Then explain the purpose of the uses. Read the poem again and express your feelings. Write the theme of the poem, অর্থাৎ পোয়েমটার থিম লেখার জন্য বলছে। তারপর পার্ট সি, রাইটিং পার্ট। রাইটিং পার্টে 5 নং কি বলছে? একটা প্যারাগ্রাফ লেখার জন্য। প্যারাগ্রাফটার নাম হচ্ছে ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ। তারপর 6 নং কি আসবে? ব্যান ডায়াগ্রাম আসবে। এখানে দেখো অন ক্যাম্পাস বা অফলাইন ক্যাম্পাস এবং অনলাইন ক্লাস, ঠিক আছে। এগুলো তোমরা গাইড থেকে অ্যান্সারটা দেখে নিবে। তারপর 7 নং কি আসছে? এক্সপ্লেনেটরি টেক্সট, হাউ দ্য ওয়াটার সাইকেল ওয়ার্ক। তো এক্সপ্লেনেটরিটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, ইউটিউবে কিন্তু এগুলো নিয়ে ক্লাস করা আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখে এক্সপ্লেনেটরিটা ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। তাছাড়া গাইড থেকে অ্যান্সারগুলো বের করে রিভিশন দিয়ে নিবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হব। এইভাবে যদি আমরা কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 70 থেকে 80% কমন পাবে, অনেক ক্ষেত্রে সবটাই কমন পাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।